আজকে একটা মর্মান্তিক ঘটনার কথা বলবো। আসলে এই যে আমাদের এই দেশের কিছু খারাপ ভাষায় বলে ফেলি, বেজন্মা বলে না, ভারত আমাদের বন্ধু। তো সেই বন্ধু রাষ্ট্রের ছোট্ট একটা ঘটনা আজকে বলবো। এর আগে আমি অনেক বলেছি, অনেক বলতেছি দীর্ঘদিন যাবৎ, আপনারা সবই শুনেন দেখেন। তারপরে আমি একটু বলি যে আপনাদের হৃদয়কে নাড়া দেয় কিনা, যে ওরা আমাদের বন্ধু কিভাবে হলো, এই শত্রুকে আবার বন্ধু বলেন কিভাবে। সাইদা ফকির নামে একজন মহিলা, ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায়। ওনার স্বামীর নাম জুম্মন ফকির। ওনারা ওই 24 পরগনার বসিরহাট মহকুমারই বাসিন্দা। তাদের অপরাধ হলো তারা মুসলমান। তো এই মুসলমান, এই জুম্মন ফকির এবং সাইদা ফকির, এরা আসলে ওই পেটের তাড়নায়, ক্ষুধার জ্বালায়, অথবা তাদের কর্মের প্রয়োজনে, বেঁচে থাকার তাগিদে তারা মুম্বাই শহরে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী বোম্বাই শহরে তারা গাড়ি পরিষ্কারের কাজ করতো স্বামী স্ত্রী মিলে। তো এই গাড়ি পরিষ্কারের কাজ করতো তারা। তারা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, হতে বাংলা ভাষাভাষী, এটাই স্বাভাবিক। তো বাংলা ভাষাভাষী কোনো বিষয় না, তাদের সবচেয়ে বড় সমস্যা তারা হলো মুসলমান। এটা হলো তাদের অপরাধ। তা এই অপরাধের কারণে তারা যেহেতু ওই মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে গাড়ি পরিষ্কারের কাজ করতো, স্বামী স্ত্রী মিলে তাদের জীবিকা নির্বাহ করত। এই অবস্থায় তাদেরকে মুম্বাই পুলিশ ধরছে বাংলাদেশি হিসাবে। যেহেতু বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গের ভাষা তো বাংলা, যেহেতু বাংলায় তারা কথা বলে, এই বাংলা ভাষাভাষী হিসেবে তাদেরকে পুলিশ ধরছে। পুলিশ ধরে তাদেরকে, তারা বলছে আমাদের বাড়ি অমুক জায়গায়, নাম ঠিকানা সবই দেশে, আইডি টাইডি সবই দেশে। দেওয়ার পরেও পুলিশ বলছে না, তোরা বাংলাদেশি। তুই বাংলাদেশি, ওই মহিলাকে, সাইদা ফকিরকে বলছে তুই বাংলাদেশি, তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। তারপরে সেই মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে ধরে তাকে এই পশ্চিমবঙ্গে এনে, পশ্চিমবঙ্গের এই বাংলাদেশ বর্ডারে এনে তারপরে তাকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই মহিলাকে। ভাবতে পারেন তার অপরাধ কি জানেন? সে কিন্তু ভারতীয় নাগরিক, তার অপরাধ হলো সে একজন মুসলমান। এইটা হলো তার সবচেয়ে বড় অপরাধ। আমরা এই 94% মুসলমানের দেশে যদি এইগুলোকে মানিয়ে নেওয়ার পরেও ভারতকে বলি বন্ধু রাষ্ট্র, ছি 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 ভাই, আমরা কি আসলে যাতে মুসলমান না অন্য কিছু? এই মুসলমান নারীকে তারা বাংলাদেশে ঠেলে দিয়েছে পুশিনের মাধ্যমে। তারপরে যখন তার পরিবার এই মানুষটিকে হারিয়েছে, তাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফের মাধ্যমে, পুশিনের মাধ্যমে। তারপরে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছে, রিট করেছে যে আমাদের নাগরিক, দেশের নাগরিক, আমার স্ত্রী, তার স্বামী জুম্মন বা তার পরিবারের লোকজন মামলার বাদী হয়ে মামলা করেছে যে আমাদের পরিবারের মেয়ে, আমাদের পরিবারের সন্তান এই সাইদা ফকির, তাকে বাংলাদেশে পুশিন করে দেওয়া হয়েছে। সে বাংলাদেশের নাগরিক না, সে আমাদের নাগরিক, আমার পরিবারের সন্তান, আমার স্ত্রী। এইভাবে তারা ওই কলকাতা হাইকোর্টে মামলা করেছে। সেই মামলাটা এখন চলমান, যা সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছে বিষয়টা। ভাবতে পারেন এগুলো? আর এরা বলে ভারত আমাদের বন্ধু। এই বন্ধু রাষ্ট্রের জন্য পাগল হয়ে যাই আমরা। সি সি সি, ভাবতে অবাক লাগে যে এই বন্ধু যারা বলে তারা ভিসা পাসপোর্ট ছাড়া ওখানে পড়ে আছে, তাদেরকে একজনেরও ধরে পাঠাচ্ছে না। ভাবতে পারেন এরা কি আর এই বাংলাদেশে আছে? এই দলটার লোকজন, এরা এই দলের লোকজন, এই যারা এইভাবে পালাই আছে ওই দেশে, তাদেরকে কিছু বলে না ভারতের পুলিশ, বিজিবি, কোনো বাহিনী, সরকার? তাদের কোনো সমস্যা নেই, কিন্তু ওই দেশেরই নাগরিক মুসলমান, তারে পুশিন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারপর সেখানে আইনি লড়াই চলতেছে। তারা বলছে যে সে আমাদের এই দেশের নাগরিক, সে দীর্ঘদিন এখানে থাকে, সে মুম্বাই শহরেই তার স্বামীর সাথে 20 বছর ধরে কাজ করে, গাড়ি পরিষ্কার ধোয়া মোছার কাজ করে। আর সে নাকি বাংলাদেশি নাগরিক। ওই মহিলাকে একা মহিলাকে, তার পরিবারের অন্য সদস্যকে না, একা মহিলাকে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন কলকাতা হাইকোর্টে তার পরিবার মামলা করছে তাকে ফিরে পাওয়ার জন্য। ভাবতে পারেন এগুলো? এগুলো ভাবে কি আপনাদের একটু খারাপ লাগে না যে ওই দেশটাকে, ওই দেশের সরকারকে, ওই দেশের মানুষকে আমরা কিভাবে বন্ধু বলতে পারি? বন্ধু বলা যায়? এর চেয়ে বড় শত্রু পৃথিবীতে আর একটাও আছে বাংলাদেশের? এই যে কাজগুলো করে, যেগুলো করতেছে, এ নিয়ে আমি আরও অনেক কথা বলেছি। কিভাবে তাদেরকে ধরে আনে, কিভাবে পুশিন করে, কিভাবে তার জমি জমা ঘর বাড়ি দখল করে নেয়, এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি। আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন আমার সেই বক্তব্যগুলো। সেই বক্তব্যেরই ধারাবাহিকতায় আজকে এই কথাটা বললাম। গতকালকের ঘটনা, কলকাতা হাইকোর্টে মামলা করছে তার পরিবার, যেই সাইদা ফকির আমাদের পরিবারের সন্তান, বা আমার স্ত্রী, বা আমাদের বাড়ি বসিরহাট মহকুমায়, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায় আমাদের বাড়ি। আমরা বোম্বাই শহরে জীবিকার তাগিদে সেখানে যে গাড়ি ধোয়া মোছার কাজ করতাম, সেখান থেকে ধরে বাংলাভাষী হিসাবে বলছে তুমি বাংলাদেশি, এই বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাকে। এরকম ন্যাক্কারজনক ঘটনা, এরকম দুঃখজনক ঘটনা, এরকম মর্মান্তিক ঘটনা
আর আমরা কত দেখব এই তথাকথিত বন্ধু দেশের কাছ থেকে? আর যারা তাদেরকে আমাদের বন্ধু দেশ বলেন, আপনাদের কি করা উচিত? আপনারা নিজের বিবেক খাটান তো 10 সেকেন্ড চোখ বুজে চিন্তা করে, যে আপনারা আর কোনোদিন তাদেরকে বন্ধু দেশ বলতে পারেন কিনা বা বলবেন কিনা। আর বলার পরে আপনারা আর মানুষ থাকেন কিনা, বিবেক বিবেচনা একটু জাগ্রত করে আপনারা ভাবেন তো, যে তাদেরকে যদি আর বন্ধু বলেন তাহলে আপনারা নিজেরা মানুষ হিসেবে মানুষের সন্তান আর থাকেন কিনা। এটা সারা দেশবাসীর কাছে আমার প্রশ্ন থাকলো, আপনারা এর উত্তর দিবেন।